तेरे जज्बातों में महकी सी सांसों में ये जो महक संदली सी है, दिल की पनाहों में बिखरी सी आहों में सोने की ख्वाहिश जगी सी है। चेहरे से चेहरा छुपा, सीने की धड़कन सुना, देख लो खुद को तुम आंखों में मेरी आंखों। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো। সো ব্লগটি মেইনলি হচ্ছে বেশ কিছুদিন আগে ব্যস্ততার কারণে ব্লগটি এডিট করতে পারিনি আর কি। আজকে ভাবলাম ব্লগটি এডিট করে আপলোড। তো ওই দিন মেইনলি হচ্ছে আমার মামা এন্ড মামুনি আসছিল। ওই দিন না, সরি, ওই দিনের আগের দিন বিকেলে আসছিল। মেহমান আসবেন আর একটু ব্যস্ত হবে না তা কি হয়। সো দ্যাটস ওয়াই ব্লগে কোনো কিছু ফুটেজ নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে তারা কিন্তু আমাদের বাসাতে কয়েকদিন স্টে করবে। মেহমান আসলে অবভিয়াসলি অনেক বেশি ব্যস্ততায় থাকা যায়, সেটা যাদের বাসা মেহমান আসেন তারাই জানে। যাই হোক, পরের দিন সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো চলে আসে একটা মজার বিষয়। আমরা না যখন নানু বাড়িতে গিয়েছিলাম তখন আমাদেরকে মামা শুনিয়েছে, মামার ইচ্ছে করছে যে এরকম করে আর কি পুরি খাবেন। তখনই আমার মাথায় ছিল যখন মামা আমাদের বাসায় আসবেন তখন আমি বানিয়ে খাওয়াবো আর কি মামাকে। এটা আমার বেশ ভালো লাগে বানাতে এন্ড অনেক বেশি মজাও হয়। আর মামার নাকি এই পিঠাটা অনেক বেশি পছন্দ। আর এই পিঠাটা করেছিলাম যখন, আর তারা যখন পুরো গল্পটা শুনেছে সো তারা খুবই সারপ্রাইজ হয়েছে যে অনেকদিন হয়ে গিয়েছে এখনো তোমাদের মনে আছে। যাই হোক, নাস্তা করে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে রান্না বান্না করা হয়েছিল চিংড়ি মাছ বুনা এন্ড হচ্ছে ডিম বুনা, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে একটা টক ছিল, তারপর হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে রান্না হয়েছিল, আর সাথে ছিল একটা শুটকির তরকারি। তো যাই হোক, এই ছিল আমাদের দুপুরে খাওয়া। তার সাথে একটা ভাজিও ছিল, তারপর হচ্ছে সালাদ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব মজা করে দুপুরে খাওয়া দাওয়া খেলাম আর কি। বাই দ্য ওয়ে, যারা এই ব্লগটি দেখছেন তাড়াতাড়ি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ। তো তারপর আমরা রেস্ট নিচ্ছিলাম। গতকাল যে মিষ্টিগুলো নিয়েছিলাম বের করলাম আর কি। বের করে সবাই মিলে খুব মজা করে তারপর বিকেলে আর কি মামা একটু বাহিরে গিয়েছিলেন। সো আমাদেরকে বলতেছিলেন যে তারপর বুঝতে পারলাম মামা যে আমাদেরকে ট্রে দিলেন। দেশে আমরা বলে ফেললাম যে আমাদের জন্য পিজা নিয়ে। পিজাটা অনেক বেশি ভালো লাগে খেতে এন্ড টেস্টটাও খুবই মজা আমাদের সময় ফুডে। তো আমরা বিকেলে আর কি খেলাম এন্ড দেন হচ্ছে যখন পরে হচ্ছে নানা চলে আসেন। আর নানা আসবেন বিরিয়ানি আনবেন না, এটা কোনো কথাই হয় না। নানা যতবারই আসেন না কেন এই বিরিয়ানিটা আনেন। আমার কাছে এত পরিমাণ মজা লাগে এই বিরিয়ানি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের নীলকুঠির বিরিয়ানি আর কি। আমার কাছে খুবই মজা লাগে। অনেক গল্প অনেক আড্ডা দেওয়ার পর ডিনারের সময় চলে আসে। সো এখানে সবাই মিলে আমরা এখন ডিনার করে নেব। তো যাই হোক, আপনারা দেখতেই পারলেন ডিনারে কি কি ছিল। আজকের ব্লগের একদম শেষ প্রান্তে চলে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।